তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আজকের যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি, এটি সম্বন্ধে হয়তো অনেকেই জানে না। হ্যাঁ, অনেকেই এটা সম্বন্ধে জানে না। এখন আমি চলে এসেছি ঘুটিয়ারি শরীফ গাজী সাহেবের মাজারে। অধিকাংশ লোকই জানে যে গাজীওয়ার মাজার উপলক্ষে বছরে একবার একটা বড় মেলা হয়, সেটা হচ্ছে 17ই শ্রাবণ। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আপনি জানেন কি 17ই শ্রাবণ উরুষের আগে আরও একটি বড় উরুষ বা মেলা ঘুটিয়ারিতে হতো? এটা শুনে হয়তো অনেকে চমকে গেছেন। হ্যাঁ, এটা অনেকেই জানে না। এই উরুষ বা মেলা নিয়ে বিশাল একটি গল্প আছে, জানেন কি? তা হালকা করে ছোট করে আপনাদেরকে বলছি। এই 7ই আষাঢ় বা অম্বুবাচীর টাইমে কেন বাবার উরুষ হয়? তখন বহুদিন আগেকার কথা, যখন গাজী বাবা স্বয়ং ছিলেন, তখন প্রচুর জল সংকট হয়ে পড়ে। পুরো খরা হয়ে গেছিল, চাষিরা চাষবাস করতে পারছিল না, পুরো খরা পড়ে গেছিল। তাই কিছু সাধারণ মানুষ তার শিষ্যরা গাজী বাবার কাছে কান্নাকাটি করে আবেদন করলো, এই বৃষ্টির জন্য বা জলের জন্য সব জায়গায় খরা পড়ে যাচ্ছে, তারা কি করে বাঁচবে। তো গাজী বাবা তাদেরকে একটা সলিউশন দেয় যে আমি জল আনতে যাচ্ছি। তিনি স্বয়ং করে বা শুয়ে থেকে তার শিষ্যদের বলেছেন যে আমি আমার দেহটা এখানে থাকবে, আর আমি আমার আত্মাটাকে নিয়ে আমি যাব। তো কেউ যদি আসে, কাউকে ঘরে ঢুকতে দেবে না, আর আমার বডিতে যেন কেউ ছোঁয় না বা টাচ করে না, এটা তার শিষ্যদের বলে গেছিল। তো তার শিষ্যরা রীতিমতো বাইরে দারোয়ানি করছিল বা গার্ড দিচ্ছিল। তা বাবার আরও দুটো ভক্ত আসে, এসে তাদেরকে জিজ্ঞাসা করে, বাবা কোথায়, বাবা কোথায়? তো তারা বলতে চায় না, কারণ তারা তো জানে ব্যাপারটা কি। তো তারা উঁকি মেরে দেখে ঘরে বাবা শুয়ে আছে। তখন তারা বললেন যে তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম বাবা কোথায়, তোমরা বললে বাবা নেই, তাহলে বাবা ঘরে শুয়ে আছে, তোমরা কেন মিথ্যা কথা বললে? এই বলে তারা ঘরের ভিতরে ঢুকে যায় ও বাবার দেহতে টাচ করে দেয়। তারপর বাবা আর ফিরে আসেনি, বাবা দেহত্যাগ করে দিল। তো বাবার যে গাজী বাবার মাজার ঘুটিয়ারি শরীফে, যে মাজারটি মেন মাজারের ভিতরে, এই গাজী বাবার দেহ কিন্তু সমাধি করা আছে। তো তিনি যে কাজে গিয়েছিলেন, সেই কাজটা কিন্তু সে সফল করিয়ে দেখিয়েছিলেন গাজী বাবা। প্রচুর সঙ্গে সঙ্গে প্রচুর মুষলধারে বৃষ্টি আসতে লাগে ও চাষিদের মনে খুশি হতে থাকে। তাই এখনও প্রত্যেক বছর এই 7ই আষাঢ় বা অম্বুবাচীর টাইমে বৃষ্টি কিন্তু হবেই। কোথাও না হোক, ঘুটিয়ারিতে কিন্তু বৃষ্টি দেখা যায়। কোনো বছর এটা মিস হয় না আর কি। তারপর থেকে এই বাবার দেহত্যাগ দিনটিতে বা অম্বুবাচীর সময় বিশাল মেলা হতো, ও সবাই সিন্নি চড়াতে যেত এই দিনে। ও এর ঠিক 40 দিন পর আসে 17ই শ্রাবণ। মুসলিম ধর্ম অনুযায়ী হিন্দুদের যাকে শ্রাদ্ধ বলে, তাদের 40 দিনে একটা খানা হয়। তো সেই উদ্দেশ্যেই 17ই শ্রাবণে বাবার এখানে উরুষ হয়, মেলা হয়। কিন্তু এটা একদিনের মেলা, কিন্তু এই 7ই আষাঢ় যে মেলাটি হয়, এটি কিন্তু 1 সপ্তাহ ধরে মেলাটি চলতো, 7 দিন। এই সময় একটি ফেমাস জিনিস ঘুটিয়ারি এই মেলা পড়লে, আষাঢ় মাস পড়লে, সেটা হচ্ছে বাদাম। প্রচুর জায়গায় বাদাম দেখতে পাবেন। আর বাবার এখানে কুলের আচার, চাটনি, এগুলি তো পাবেন। এই মেলার স্পেশাল জিনিস কিন্তু এগুলোই। আমরা একসময় এই মেলাতে কিন্তু নাগরদোলা চড়িতাম বা নাগরদোলা চড়েছিলাম। আস্তে আস্তে ঘুটিয়ারি বাজার বড় হতে থাকে। তো বাজারটি বড় হওয়ার কারণে জায়গা সীমিত হয়ে যায়। তাই মেলার জায়গা থাকে না বলে, জায়গা পাওয়া যায় না বলে কিন্তু এই মেলাটি আর হয় না। হ্যাঁ, জায়গা যদি থাকতো হয়তো এই মেলাটা হতো। এখন তো একদমই দেখা যায় না। আমরা ছোটোবেলায় তাও দেখেছি যে অনেক কিছু এই মেলার সময় আসতো, অনেক মানুষও সিন্নি চড়াতে আসতো গাজী বাবার কাছে। এখন কিন্তু কিছু বোঝাই যায় না। কিন্তু হ্যাঁ, এই দিনে বাবার মাজারের আশেপাশে বা মক্কা পুকুরের আশেপাশে কিন্তু মেলাটা হয়। হাজার হাজার লোক কিন্তু এই দিনে এইখানে আসে বা আনন্দ করে। পুরো মক্কা পুকুর ঘিরে 20-30টা জায়গায় কাওয়ালি গান চলে, সব এসে কাওয়ালি করে। ওয়াও, আপনি যদি এই কাওয়ালির মধ্যে ঢুকে যান, এত জায়গায় চারদিক থেকে কাওয়ালি বাজছে, ফিলিংসটাই আলাদা। কিন্তু এইটা কিন্তু বন্ধ হয়নি, এটা এখনও হয়। তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে কাওয়ালি গানগুলো হয় বা কী হয়, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটাই কিন্তু মেলা বন্ধ হওয়ার অরিজিনাল কারণ, যে সীমিত জায়গা যদি থাকতো অবশ্যই মেলা হতো। আগে কিছু ফাঁকা জায়গা ছিল, সেখানে দোকানপাট বসতো, নাগরদোলা বসতো। এখন সেটুকুও নেই, তাই দেখা যায় না। কিন্তু সেই এনজয় বা সেই বাবাকে পাওয়ার জন্য যেতে হবে মাজারে বা মক্কা পাড়ে, সেখানে কিন্তু সত্যিই মেলা হচ্ছে। আমি গিয়ে যা দেখলাম, আপনাদের যেটা দেখাচ্ছি, সত্যিই মেলা হচ্ছে। চারিদিক দিয়ে কাওয়ালি গান কানে ভেসে উঠছে। ও ভাই সাহেব, ফিলিংটাই আলাদা, অসাধারণ। এরই পরে নেক্সট 40 দিন পরে 17ই শ্রাবণ যে বড় উরুষটি বা মেলাটি হয়, সেটা হয়।
তো মানুষ এইটার সঙ্গেই পরিচিত, 17 শ্রাবণ মেলার সঙ্গে। তাই এই 17 শ্রাবণ মেলায় অতিরিক্ত ভিড় হয়, প্রচুর লোক আসে, কারণ তারা জানে যে বছরে একটাই মেলা হয়, এই 17 শ্রাবণ। কিন্তু যারা স্থানীয় বা যারা জানে তারা কিন্তু জানে যে 7ই আষাঢ়ও একটা বিশাল মেলা হতো, এখন বর্তমানে সেটা হয় না। সো গাজিয়াবার এরকম অনেক গল্প আছে, অনেক হিস্ট্রি আছে, বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। কোনো একদিন আপনাদেরকে শোনাবো, এইসব কাহিনিগুলো শোনানোর চেষ্টা করব। বাবা গেছিলো জল নিয়ে আসতে, বৃষ্টি নিয়ে আসতে, তাই প্রতি বছর কিন্তু মিস যায় না এই দিনটিতে জল বা বৃষ্টি হতে। প্রতি বছর এই দিনে একটু হলেও, এক ফোঁটা হলেও বৃষ্টি কিন্তু সেই দিনে পড়ে। আমি ছোটোবেলাতে দেখিনি যে এই দিনে বৃষ্টি না হয়ে থেকেছে, প্রত্যেক বছর দেখেছি আমি কম বেশি এই দিনে বৃষ্টি হয়। 7ই আষাঢ় মেলা শুরু, আর একটি ফেভারিট খাবার এই সময় পাওয়া যায়, সেটা হচ্ছে বাদাম, খুব ফেমাস। 7ই আষাঢ় কবে আসবে, অম্বুবাচীর মেলা কবে আসবে, আর বাদাম খাবো বা গরম গরম বাদাম কিনবো, এইটার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে থাকে। আর আচার তো 12 মাসই পাবেন, এটা গাজিয়াবার মাজারে প্রচুর বিক্রি হয়, অনেক দোকান দেখতে পাবেন, এটা তো পাবেন, কমন জিনিস। আপনাদেরকে এই কাওয়ালিগুলো একটু একটু শোনানোর বা দেখানোর চেষ্টা করছি, দেখুন আর কমেন্ট করে বলুন যে কীরকম লাগছে। সত্যি চারিদিক থেকে, এক জায়গায় না কিন্তু যে যার মতো এক একটা গ্রুপে সেখানে কাওয়ালি গান হচ্ছে, একটার পর একটা, একটার পর একটা। হ্যাঁ, যেখানে কাওয়ালি গান হচ্ছে তার পাশেও দুটো হচ্ছে, সেই জন্য কিন্তু সাউন্ডটা ভালোভাবে পাওয়া যাচ্ছে না, কারণ সব পাশাপাশি সব জায়গায় কিন্তু কাওয়ালি হচ্ছে, তার জন্য পরিষ্কারভাবে একটাই ভিডিও সাউন্ড কিন্তু ভালো পাবেন না। তাই যতটুকু পেরেছি দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। তো আজকের এত পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, বাই। खुदा के तुम ही हो, खुदा के तुम ही हो मोहम्मद, खुदा के तुम ही हो मोहम्मद।